আসসালামাইকুম বন্ধুরা, আমরা আছি নাটোর জেলায় বড়াইগ্রাম থানার চান্দা ইউনিয়ন। এই জায়গাটার নাম কুদুর মোড় বলে। আকবর মোড়ও পার হয়ে এই জায়গাটা অবস্থিত। যাই হোক, আমি এমডি আকাশ খন্দকার। আমি আমার পেজ থেকে এমন একটা ব্যক্তিকে পেয়েছি, সে কিন্তু আমার পাশেই আছে। প্রতিবন্ধী মানুষ, অসহায়। যাই হোক, উনি কিন্তু খুব শকিং জিনিস আজ আপনাদের শোনাবে। আপনারা আমার সাথে থাকেন এবং ওনার কাছে আমি নিয়ে যাব মাউথপিস। অবশ্যই উনি কথা বলবে এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেশ এবং দেশের বাইরে যে যেখানেই আছেন অবশ্যই আমার সাথে থাকবেন এবং এই ভাইটির জন্য দোয়া করবেন। অনেক প্রতিভাবান কিন্তু এই ব্যক্তিটা। আপনার তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা কি? সবুজ মান্না। আচ্ছা, আপনি যে এই যে প্রতিভাবান কথাবার্তা বলেন, এই বিষয়টা আপনি কতদিন চর্চা করছেন? 2001 সালে। 2001 সাল থেকে চর্চা করছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে আমি এখন শুনতে চাচ্ছি, বন্ধুরা আছেন, ওনাকে দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু অসহায়, প্রতিবন্ধী, লড়াচড়া করতে পারে না। যাই হোক, ওনার দেখেন কি প্রতিভাটা আছে, আমি দেখাচ্ছি। ভাই, আপনি ওই যে মান্নার ডায়লগের কথা বলছেন, সেই মান্নার ডায়লগটা একটু দেন। মা, মা তুমি জানো না এই সমাজের মানুষ কেউ আমাকে গোরচালা চাকরি দেয় না রে মা। তুমি তো হোটেলে কাম করে আমার লেখাপড়া শিখাইছো। এটা কেন মা? আমগো গরিবের মা কপাল ফাটা রে মা। আমার কষ্ট ভালো লাগে না রে মা। আমি জানি মা আমাদের কখনো চাকরি হবো না। স্যান্ডেল কেনার টাকা নাই রে মা। আমরা গরিব হইয়া আসলে আমগো এই কপালটা ফাটে রে মা। অনেক কষ্ট, ভালো লাগে না। কি কস? তোর চাকরি হয় নাই? না রে ভাই, এই বাংলাদেশে গরু ছাড়া চাকরি হয় না রে ভাই। আয় হায় দোস্ত, তোর কপাল আর আমার কপাল একই। না রে, আমরা কেন গরিব নিয়ে জন্ম নিছি? লেখাপড়া বাদ দিয়া ভালো ভালো লোকে তো ঢাকা শহর রিক্সা চালায়। আমরা তাই কর্ম লোকাল হাত তো প্রতিবন্ধী হয় নাই। দোস্ত আমরা চল রিক্সা চালাই, কামের কাম কর চল, পেটেও চলবো, বাপ মাও মাগার ভালো হইব। ঘর বেকার কইতে পারবো না, চাকরি আমগো দরকার নেই দোস্ত। চল মাগার, করিম চাচার উনি যায় রিক্সা লইয়া মাগার চালাই গা। দোস্ত চল। মা, এই যে বাজার করে আনছি, তোর আর হোটেলে কাজ করতে হবো না মা। মা রে, ছোটবেলাতে দেখছি বাবা মারা যাওয়ার পর তো তুই কষ্ট করতেছ, রাস্তায় মাটি কাটছস, আবার পাথর ইট ভাঙছস। আমার কষ্ট ভালো লাগে না রে মা। ওখন তো আমি বড় হয়েছি, আর বোনের লেখাপড়া যা লাগে আমি করব। অনেক ভালো, থ্যাংক ইউ ভাই। দেখছেন তার প্রতিভা কতটুকু ভালো, সে কিন্তু আসলে চেষ্টা করলে অনেক দূর আগাতে পারে। আমি আপনাদের মাঝে আছি প্রতিনিয়ত, এমডি আকাশ খন্দকার। নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। তারপরে আরো কিন্তু উনি অনেক ডায়লগই জানে। তারপরে চলে যাব। ভাই, পরের ডায়লগটা কাট দিবেন। মিজু আহমেদ। হ্যাঁ, পরের ডায়লগটা কিন্তু মিজু হবেন দিবেন। আপনারা আমার সঙ্গে থাকেন। এই তুই জানিস না, এই বাংলাদেশে আমার অনেক সুনাম। না, আপনাকে সমাজে কি সমাজ? আমরা ছাত্র হয়ে মাগার, আমাকে চাকরি হয় না। এই ইচ্ছা করলে আপনারা, আপনার বাইক না, আপনার বোন পোত সবার চাকরি হয়। আমরা যোগ্যতা থাকলে এই সারি জাল বাঁচতে দেবো না নি। ঠিক আছে না, চাকরি হয় না। এটাই যখন নির্বাচন আসে তখন আমাদের মতো গরিব দুঃখী মানুষের কাছে আসেন। কোনো প্রতাপশালী লোকেরা তো ভোট দেয় না। কেন স্যার? আজ পর্যন্ত আমার বাবা মারা গেল, এই দেশে একজন মুক্তিযোদ্ধা পারলো না কোনো বাংলাদেশে কোনো সহযোগিতা। আমার মতন একজন মুক্তিযোদ্ধা সন্তান যদি চাকরি না হয় তাহলে মরে যাওয়া ভালো চাচা। এই তুই কথা খারাপ বলিস নি, ভালো বলেছিস। এই দুনিয়াটা শুধু ভেজাল ভেজাল, ঠিক আছে না? কিছু চিনে না। না মন্ত্রী সাহেব, আপনার ইচ্ছা করলে সব করতে পারেন। আসলে আমাকে গরিবের কষ্ট করতে করতে আর আমরা সইতে পারি না চাচা। এই আমি ভেবে দেখবো নি, সামনে নির্বাচন, আমার নির্বাচন না, আপনারা যা কন তা যদি করতেন, এই জনগণের কাছে ভোট চাইতে হতাম। ওই কথাটা মাগার খারাপ কর নাই।